সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয় ভিত্তিকের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি হতে চলেছে বর্তমানে একটি জনপ্রিয় আইপির উপর ভিত্তি করে। বর্তমানে যদি সবচেয়ে ভালো কিছু আইপি থাকে সক্স 5-এর, সেটার মধ্যে হয়েছে 922 আইপি, সেটার মধ্যে একটা অন্যতম। আগে 911 আইপি ছিল, এখন 922 হয়েছে, অর্থাৎ ওই আইপিরই এটা একটা ভার্সন। মোটামুটি যারা 911-এর আইপি আগে ইউজ করছেন, এখন যারা 922 আইপি ইউজ করতেছেন, মোটামুটি ফিডব্যাক সেম কোয়ালিটির দেখা গেল। অন্য অন্য আইপির তুলনায় এই আইপি যে সক্স 5-এর যে আইপিগুলো আরও রয়েছে, সেগুলোর তুলনায় আইপিটার ফিডব্যাক ভালো, লংগিভিটিও ভালো, টিকে ভালো, এবং সেটা প্রক্সিটাও একটু স্ট্রং হয়ে থাকে অন্যান্য আইপির তুলনায়। হ্যাঁ, অন্যান্য আইপিগুলোও ভালো, এক একটা কাজের জন্য মোটামুটি এক একটা আইপি পারফেক্ট হয়ে থাকে। তো সক্স 5-এর যে ভালো বেটার যে আইপিগুলো আছে, তার মধ্যে এই আইপিটা একটি অন্যতম একটি আইপি। সো এই 922 আইপিটা অনেকেই কিভাবে এটা ইউজ করতে হয়, যারা নতুন আছেন, যারা বিগিনার্স আছেন, তারা জানেন না যে আইপিটা আসলে কিভাবে ইউজ করতে হয়। ইতিপূর্বে আমার এই ইউটিউব চ্যানেলে আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। বর্তমানে একটু আপডেট হওয়ার কারণে আইপিটা কিভাবে ধরতে হয় সেটা একটু আপডেট হওয়ার কারণে এই ভিডিওটা আবার নতুন করে করা লাগছে। দেখা গেল অনেকে জিজ্ঞেস করেন বা এটা কীভাবে ইউজ করবো, আসলে ওইভাবে দেখা দেওয়ার মতো সময় সুযোগ আমাদের হয়ে ওঠে না। তাই আমি ভাবছি যে একটা ভিডিও করে রাখি, যাদের প্রয়োজন হবে তারা ইউটিউব থেকে দেখে নিবে এবং ধরে কাজ করতে পারবে। আজকে যারা 922 আইপি বা 922 আইপি ধরতে পারেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখেন 922 আইপি অ্যাপ্রোপ্রিয়েটলি এবং ভালো আইপিগুলো বাছাই করে আপনি ধরতে পারবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আমি 922 আইপিটা আপনাদেরকে দেখাই একটু। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যেয়ে আমি লিখলাম 922 আইপি আপনার পিসিতে কীভাবে ইনস্টল করবেন, কীভাবে লগ ইন দিবেন, কীভাবে সেখান থেকে আইপি বের করে আইপি কীভাবে ধরবেন, সেটা পর্যন্ত আজকে দেখাবো। আমি এখান থেকে লিখলাম 922, হ্যাঁ 922 লেখে 922 প্রক্সি লিখলাম। 922 প্রক্সি ডাউনলোড লিখে দেবেন একদম। হ্যাঁ 922 প্রক্সি যে ডাউনলোড। এখানে আইপি ধরার কারণে এটা আমি আইপিটা অফ করে দিই। হ্যাঁ, আমি আইপি ধরার কারণে এটা নো ইন্টারনেট দেখিয়েছিল। এখানে আপনি দেখতে পারতেছেন 922, এটা প্রথমটা এবিসি প্রক্সি, এটা না কিন্তু, এই যে এটা 922। হ্যাঁ, এখানে নিচে আছে যে 922 প্রক্সি ডাউনলোড, এই যে আইকনটা আছে, অথবা ডাউনলোড বেস্ট রেসিডেন্সিয়াল, ডাউনলোড যে কোনো একটা থেকে আপনি চলে যাবেন। ডাউনলোড এখানে এই নিচেরটা দিতে পারেন। হ্যাঁ, এইখানে আপনি দেখতে পারতেছেন যে ডাউনলোডের অনেকগুলো অপশন আসছে, আপনি কোথায় ডাউনলোড দিতে চাচ্ছেন। এটা সাপোর্ট উইন্ডোজ 7 অ্যান্ড অ্যাবভ ভার্সন, অর্থাৎ আপনি সর্বনিম্ন আপনার উইন্ডোজ 7 এটা সাপোর্ট করবে, তাছাড়া উইন্ডোজ 8.1, 11 অর্থাৎ উইন্ডোজ 10 এগুলো তো সাপোর্ট করবে। এখানে আপনার যেটা প্রয়োজন, ফোনে হইলে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন, এখানে ম্যাক বুক হলে এটা, লিনাক্স হলে এটা। এখান থেকে আপনি যেটা প্রয়োজন, আমাদের যেহেতু পিসি প্রয়োজন, পিসি থেকে আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এটা পিসিতে আপনারা আগে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরবর্তীতে আপনারা যখন আইপিটা ইনস্টল করবেন, তখন এই যে এরকম চলে আসবে, যে এরকম এখানে যে 922 প্রক্সি এরকম অ্যাপসটা আপনার পিসির স্ক্রিনে এরকম শো করবে। যখন পিসির স্ক্রিনে এরকম শো করবে, যখন পিসির এরকম শো করবে, তখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এখানে আমি একটা অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন দিয়ে রাখছি। আমার এক ক্লায়েন্ট এটা নিয়েছে, তার এটাই আমি দেখাচ্ছি যে এখান থেকে আপনারা কীভাবে আইপিটা ধরবেন এবং কোন সিটি, কোন কান্ট্রি কীভাবে আইপি ধরবেন সেটা আমি এখন দেখাবো। যখন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, পূর্বে আরেকটা ভিডিও ছিল, এখান থেকে এইটুকু শুধু তারা একটু আপডেট করছে, কিভাবে এখান থেকে কান্ট্রিটা ধরতে হয় সেটা একটু আপডেট করছে। হ্যাঁ, আমি এগুলো ক্রস করে দিলাম। আপনারা প্রথমেই চলে যাবেন পোর্ট প্রক্সি। এখানে আমি আপনাদের অপশনগুলো দেখাই কোনটার কি কাজ। এখানে স্ট্যাটিক প্রক্সি, স্ট্যাটিক মানে যেগুলো স্থিতিশীল, এগুলো আপনারা এখান থেকে ফরওয়ার্ড করে
স্ট্যাটিক প্রক্সি যেভাবে কিনা লাগে ভার্সন, ওইটা আপনাদের দেখা দরকার নেই। আপনারা সক্স 5 এর আইপিগুলো এখান থেকে কিভাবে নেবেন সেটা আমি এখন দেখাবো। এখানে পোর্ট প্রক্সি, প্রোগ্রাম প্রক্সি এখানে রয়েছে, এগুলো আপনাদের এপিআই প্রক্সি, এগুলো আপনাদের তেমন প্রয়োজন নাই, এগুলো দেখা দরকার নেই, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলা তেমন কোনো কিছু নাই। আপনাদের কাজ হয়েছে কিভাবে আইপিটা ধরবেন আমি সেটাই দেখাচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনি এখানে এই যে আইকনটা দেখতে পারতেছেন, আমি আবারও বলছি এই আইকনটা দেখতে পারতেছেন ফিল্টার্স, এই ফিল্টার্সে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, ফিল্টার্সে যখন ক্লিক করে দিবেন সেট ফিল্টার্স কন্ডিশনস, অর্থাৎ এখানে আপনি আইপিটা কোন কান্ট্রির আইপি নিতে চাচ্ছেন, কিভাবে সিলেক্ট করতে চাচ্ছেন সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। আমি আমার ইউএসএ কান্ট্রির আইপি দরকার, আমি ইউএসএ এখান থেকে সিলেক্ট করে দেব। হ্যাঁ, ইউএসএ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনি স্টেট কোনটা নেবেন, আমার ইউএসএর আমি ক্যালিফোর্নিয়ার আইপি নেব, আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে আপনি সিটি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি ক্যালিফোর্নিয়ার কোন অঞ্চলের আইপিটা আপনি নিতে চাচ্ছেন সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করে দেবেন। ক্যালিফোর্নিয়া আমি ফ্রেশনোর আইপি নিব, ফ্রেশনো সিলেক্ট করে দিব। তার পরবর্তীতে আপনার জিপ কোড অনুযায়ী যদি আইপি লাগে আপনি জিপ কোড এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আইএসপি যদি প্রয়োজন হয় আপনার যেইটা দরকার আপনি সেই আইএসপি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, অথবা আপনি সার্চ দিয়েও নিতে পারবেন। আমার যদি ভেরিজন প্রয়োজন হয় আমি ভেরিজনই নিব এখান থেকে, ভেরিজন বিজনেস আছে, ভেরিজন ওয়্যারলেস আছে, আমার ভেরিজন প্রয়োজন, আমি ভেরিজন আইপিটাই এখান থেকে নিব। এখন নেওয়ার পরবর্তীতে আপনার এই যে কনফার্ম, যে নীল কালার যে ব্লার করা আছে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। সমস্ত আপনার এই ভেরিজন সিটির আইপি সমস্ত চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন যে ভেরিজন আইপি, আমার সমস্তগুলো আইপি এখানে চলে আসছে। ঠিক আছে, ভেরিজন যত সিটির এখানে আইপি আছে যেগুলো রয়েছে এখানে চলে আসছে। আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করছি, ক্যালিফোর্নিয়া এখানে চলে আসছে। তাহলে স্বাভাবিকভাবে আপনারা এখান থেকে যে সিটিগুলো আইপিগুলো এখানে আছে, ভেরিজন আমি যেহেতু সিলেক্ট করছি আইএসপি, এই কারণে সমস্ত সিটির কিন্তু আইপি এখানে চলে আসছে। এবং ক্যালিফোর্নিয়াতে এই আইপিগুলো ভেরিজন এইগুলো রয়েছে, এবং অন্যান্য পেনসিলভেনিয়া আছে, নিউ ইয়র্কে আছে। অর্থাৎ আমি যেহেতু আইএসপি সিলেক্ট করছি এই কারণে আপনার এখানে আইএসপি সহ আসছে, যে সিটিতে যে আইএসপি গুলো রয়েছে সেই আইএসপি গুলো এখানে শো করেছে। আমি এখন যদি আমি ভেরিজনটা এটা কেটে দিই, ভেরিজন বিজনেসটা কেটে দিই, দেখতে পারবেন যে আমার শুধু খালি ক্যালিফোর্নিয়ার আইপি সব আইপি চলে আসছে। ক্যালিফোর্নিয়ার কি কি আইপি আছে সব আইপি এখানে চলে আসছে। ক্যালিফোর্নিয়া ফ্রেশনো সিটির সমস্ত আইপি এখানে চলে আসছে। আমি এখন ফ্রেশনো কেটে দিই, এখান থেকে দেখতে পারবেন যে শুধু ক্যালিফোর্নিয়ার যে সিটিগুলো আছে, ক্যালিফোর্নিয়া স্টেটের যে সিটিগুলো আছে সব স্টেটের সিটিগুলো এখানে আইপি, এই দিক দিয়ে আইএসপি, কোন কোম্পানির আইপি, জিপ কোড, সিটি এবং স্টেট, এই স্টেটের আইপিগুলো এখানে চলে আসছে। যেইটা আপনাদের প্রয়োজন এখান থেকে এখানে সিলেক্ট করে তারপর কেটে দিবেন। আপনি যেইটা যেভাবে প্রয়োজন এখানে ক্লিক করে আপনি এখান থেকে যেইটা প্রয়োজন সেটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন, পরবর্তীতে এখানে আপনার চলে আসবে। এখন আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে সিটিটা, কান্ট্রিটা এবং কিভাবে আইপিটা সিলেক্ট করবেন সেটা দেখালাম। এখন এখান থেকে আইপি কিভাবে ধরবেন আমি সেটা দেখাবো। যেহেতু এটা আরেকজনের জিনিস, এটা আমি চাচ্ছি না আইপি প্রক্সি নষ্ট করার জন্য, তবুও একটু দেখাই, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাই করতেছি। এইখানে যে আইএসপিটা আপনার প্রয়োজন, আমার মনে হয় আমার প্রয়োজন যে AT&T ইন্টারনেট সার্ভিস, আমার এই আইপিটা প্রয়োজন। এখানে এই জায়গাটা আছে, এই জায়গাটা আমি একটু স্ক্রোলিং করে দেখাচ্ছি। এটা এখান থেকে বড় হওয়ার কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ, যে বড় করে দেখাইলাম স্ক্রোলিং করে। এইখানে আপনার যদি প্রয়োজন হয় যে আমার এই যে AT&T আইপিটা প্রয়োজন, এই AT&T আইপিটা আমার এখান থেকে প্রয়োজন, তাহলে আপনারা কি করবেন, আপনারা মাউসের রাইট বাটন একটা ক্লিক করবেন। মাউসের কোথায় ক্লিক করব, রাইট বাটনে একটা ক্লিক করব। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করার পরবর্তীতে পোর্ট ফরওয়ার্ডিং লিস্ট, এইখানে পয়েন্টারটা আমি রাখবো। একটু খেয়াল করেন, এখানে পয়েন্টারটা রাখবো। রাখার পরবর্তীতে আপনার যেটা প্রয়োজন, আমি অলরেডি এটা নিয়ে নিছি এই পোর্টটা, ঠিক আছে, এই কারণে এই পোর্টটা এখানে শো করতেছে না। আপনার যেটা প্রয়োজন, আমি দ্বিতীয় নাম্বারটা, তৃতীয় নাম্বারটা, চতুর্থ নাম্বারটা আপনি নিতে পারেন। যে পোর্ট প্রয়োজন আপনি সেই পোর্ট একটা সিলেক্ট করে দেবেন। এখানে ফ্রিতে আমি আমার 4 নাম্বারটা নিব, এটা ফ্রিতে একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে সাকসেস একটা লেখা এখানে দেখছেন বাসছে, এই যে সাকসেস লেখাটা যখন এখানে চলে আসছে তখন আপনারা আইপিটা কোথায় চলে গেছে এবং সেখান থেকে আইপিটা কিভাবে ধরবেন সেটি আমি এখন দেখাচ্ছি। এখন আপনি যে এখান থেকে পয়েন্টারটা এভাবে রাখার কারণে ফরওয়ার্ডিং এখানে রাখার কারণে সাকসেস লেখার পর আইপি কোথায় চলে গেছে আপনি তো জানতেছেন না, আপনি তো নিউ লোক। যারা জানে তারা তো জানে, যারা জানেন না তাদেরকে এখন দেখাচ্ছি। এইখানে এই ইন্টারফেসে এই যে পোর্ট ফরওয়ার্ডিং লিস্ট,
আপনি এই কাজ করার পরবর্তীতে পোর্ট ফরওয়ার্ড লিস্টে এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার আইপিটা চলে গেছে পোর্ট ফরওয়ার্ড লিস্টে চলে গেছে। পোর্ট ফরওয়ার্ড লিস্টে চলে গেছে। আমি এইখানে যদি একটা ক্লিক করে আমার আইপিগুলো শো করবে। হ্যাঁ, এই যে মাত্র এই আইপিটা নিছি আমি, এই যে এটা AT&T ইন্টারনেট সার্ভিসের আইপিটা মাত্র আমি এখান থেকে নিয়েছি। ঠিক আছে, পূর্বে এটা ধরেছিলাম, এখন আমি এইটা এখান থেকে ধরছি। ঠিক আছে, আশা করি আপনারা কিভাবে এখান থেকে আইপিটা বের করবেন সেটা বুঝে গেছেন। এখন আপনি এখান থেকে সক্স5 আইপিটা ব্রাউজারে কিভাবে ধরবেন, বাকি কাজটুকু সবাই জানেন, তবুও আমি এটা একটু দেখাই দিই কিভাবে ব্রাউজারে ধরবেন। আপনি মনে করেন যে এই আইপিটা এখান থেকে কপি করে নিলেন। হ্যাঁ, সাকসেস কপি, এইখানে আপনি কপি করে নিলেন। এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু কপি চলে আসছে, তাহলে আমি এই আইপিটা একটা নোটপ্যাডে রাখবো। হ্যাঁ, আপনি এখানে আমি আইপিটা নোটপ্যাডে রেখে দিলাম। হ্যাঁ, নোটপ্যাডে রাখলে এই আইপিটা আপনি এখন ব্রাউজারে কিভাবে ধরবেন, সক্স5 এর আইপি আপনারা যেভাবে ধরেন ব্রাউজারে সেইভাবে সেম টু সেম ভাবে ধরবেন। আপনারা ডিসবো সক্স, টি সক্স, বেটা সক্স, 8bin সক্স, সক্স স্কট যেভাবে আইপি গুলা ধরেন সেইভাবে এখানে আইপি গুলা ধরা লাগবে। আমি এটা কপি করলাম এবং ব্রাউজারে চলে যাব। এখন কপি করার পরবর্তীতে আমি এখানে ব্রাউজারে যদি চলে যাই, ব্রাউজারে চলে যাওয়ার পরবর্তীতে আমি এখানে যাইলাম। এখানে আইপি যেভাবে সক্স5 এর আইপি আপনারা ধরেন এখান থেকে সক্স5 সিলেক্ট করবেন। সক্স5 এর আইপি আপনারা যেভাবে ধরবেন এভাবে ধরে, হ্যাঁ এইভাবে আপনারা আইপিটা এখান থেকে ধরে নেবেন। ঠিক আছে, এভাবে ধরে নেবেন। অ্যাপ্লাই এন্ড চেঞ্জেস, তার পরবর্তীতে এখানে ক্লিক করে দিবেন, সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আমি এখন hoa.net দিয়ে চেক দেই, দেখি আইপিটা এখান থেকে ধরা হয়েছে কি না। ঠিক আছে, হ্যাঁ দেখছেন আপনার আইপি ধরা হয়ে গেছে। তো এইভাবে আপনারা আইপি, আমি এখন সিটিগুলো এখানে দেখাই, কোন কান্ট্রি আইপি বা কোন সিটি স্টেটের আইপি, ইউনাইটেড স্টেটস, ক্যালিফোর্নিয়া, এই পরবর্তীতে সবগুলো এখানে অপশন রয়েছে। এই আইপি গুলা বর্তমানে বিভিন্ন ডেটিং সাইটগুলা সার্ভে কাজের জন্য এই আইপিটা বেস্ট। ভালো কোয়ালিটির সক্স5 এর আইপির মধ্যে 922 আইপিটা আমার কাছে মোটামুটি অন্য আইপির তুলনায় বেস্ট মনে হয়। আপনারা যাদের প্রয়োজন বা যারা ভাবছেন ভালো মানের আইপি খুঁজতেছেন, আপনারা এই 922 আইপি নিয়ে কাজ করতে পারেন সহজেই। এটা খুব একটা ভালো মানের আইপি এবং আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সমস্ত ধরনের অনলাইন টুলস যাবতীয় যত কিছু আছে আমরা সুলভ মূল্যে সেল দিয়ে থাকি। অত্যন্ত বিশ্বস্ততার সহিত আমাদের কাছ থেকে আপনারা জিনিসপাতি নিয়ে রিল্যাক্সে কাজ করতে পারবেন। আমাদের সার্ভিস সম্পর্কে যারা আমাদের সাথে লেনদেন করেন আপনারা জানেন যে আমরা কিরকম সার্ভিস দিয়ে থাকি। আমরা প্রতিনিয়ত 10 থেকে 15 মিনিটের মধ্যে যে কোনো জিনিস সাপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি। এবং আপনারা এখানে বিন্দু পরিমাণ স্ক্যামিং এর কোনো সম্ভাবনা পসিবিলিটি নাই। আপনারা সহজে আমাদের কাছ থেকে জিনিসপাতি নিয়ে আপনারা কাজ করতে পারেন। মূলত স্ক্যামিং কে প্রতিহত করার জন্য আমরা সার্ভিসগুলো বেশি দিয়ে থাকি এবং আপনাদের সুবিধার জন্য অনেকেই ভয় পান, বিভিন্ন অনলাইনে বিভিন্ন স্থানে স্ক্যামিং এর শিকার হয়ে আসে, বলেন যে ভাই আপনাদেরকে টাকা দিব, আমি যদি আবার স্ক্যামিং শিকার হই। ভাই এখানে ইউটিউব একটা চ্যানেল আছে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে ওইখান থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে এবং সর্বোপরি স্কাইপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে ওইগুলোতেও আমাদেরকে নক দিয়ে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে আপনি জিনিসপাতি নিয়ে কাজ করতে পারবেন। এখানে স্ক্যামিং এর কোনো সম্ভাবনা পসিবিলিটি নাই। সো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। এবং যাবার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান, তার জন্য আপনি নোটিফিকেশন বারটি চালু করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখে উপকৃত হতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব দেখে উপকৃত হতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।